বৌমা, ও বৌমা, কি বলছেন? আমি রুটি করছিলাম। তুমি আমাকে খেতে দেবে? আমার খিদে পেয়েছে। বাইরে থেকে তো কেনা জিনিস আমি খাই না। আর আমার ছেলেটাও এখনো বাড়ি আসেনি। ও রান্না করতে পারে না, রান্নার মেয়েটাও আসেনি। আমাকে খেতে দেবে? না, আমি পারবো না দিতে। কেন? খুব তো অহংকার ছিল, কোনো কোনো সময় আমার হাতের রান্না খেতেন না, রাগ হলে, মনে নেই? আর ইয়াং বয়সে যাদের আপনি সাপোর্ট করতেন তারা খেতে দিলেও না আপনাকে। আপনার মেয়ের এখানে এসে আপনার সব জিনিসই পছন্দ হয়ে যেত, নিয়ে চলে যেত। আমার মনে হয় যে আপনাকে বোধহয় পছন্দ নয়, সেই জন্য আপনাকে নিয়ে যায়নি, এই অবস্থায় ছেড়ে দিয়ে। বৌমা, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি তো তোমার মায়ের মতো। সেটা আপনাকে প্রথমেই বোঝা উচিত ছিল যে দেখাশোনার মেয়ে প্রতিদিন কিন্তু আসবে না, বা আপনার ছেলেও কিন্তু ঘরে সবসময় থাকে না। তা আপনি একটু মনে করুন যে কেমন করতেন আমার সাথে ব্যবহার, কেমন করতেন আমাকে অবহেলা। মনে পড়লো তো? আপনার ছেলেকেও তো কানে ফুসমন্ত্র ঢুকাতেন উল্টোপাল্টা আমার নামে। রান্নার লোককে জোগাড় দিয়ে দিতেন, রান্নার লোক রান্না করে দিত। তো যেহেতু আপনি আপনার ছেলে খাবেন সেই জন্যই আর কি জোগাড় দিয়ে দেওয়া। আর এদিকে রান্নার লোক না এলে তো চেঁচানি শুরু করে দিতেন। মানে কি বলবো, একটুখানি যদি বেসিন মাজতেন, আমরা যে বেসিনে মুখ ধুই, হাত ধুই, বেসিন মাজতেন, তাহলে চেঁচানি করে দিতেন। একটু যে জলটা আমরা খাই সেই জলটাতে যে জল ঢালতেন, সেটাতেও গালিগালাজ করে জল ঢালতেন। মনে করুন রেগে গিয়ে, যেহেতু আমরা খাই সেই জন্য আপনার পছন্দ নয় ওই কাজগুলো করা। কোনো দিন বলেননি যে আমার বাচ্চাটাকে একটু খাইয়ে দিদি দে, বা জলে ঝড়ে তখনও কিন্তু আমার বাচ্চাকে নিয়ে বেরিয়েছি। কোনো দিন বলেননি যে একটু রেখে দি দে। তো যাই হোক, আপনার রিলেটিভরা যেখানে এই বয়সেও, আপনার থেকে বড় বয়সেও যেখানে খেটে খায়, আপনি সেখানে অসুস্থতার অছিলা দেখান। ঠিক আছে, মানুষ অসুস্থ হতেই পারে, কিন্তু শরীর খারাপের অছিলা দেখানো খুবই কিন্তু অন্যায়। আমি চেয়েছিলাম যে একটা মায়ের মতন একটা কাউকে ভালোবাসবো, আঁকড়ে ধরবো, কিন্তু সেই ইয়েটা আপনি রাখেননি।